Yeah, bring you home. Yeah, come on. 그랬던 나를 와빠기게 한 건 너. 나를 거울 앞에서 세상이게 만들어버린 너. 예전에 너 장도 안 하고. গুড ইভিনিং। আমরা আবার রেডি হয়েছি সিমলা কুলু মানালির উদ্দেশ্যে রওনা দেবো আজকে রাত্রির 9:55 কালকা মেল। অনেক দিন পর বেরোচ্ছি আমরা আবার সবাই মিলে, টোটাল ফ্যামিলি সবাই মিলে যাব আজকে ঘুরতে। আজকে বেরোচ্ছি তো লাগেজ মোটামুটি সব রেডি, লাগেজ আমাদের সব গোছানো হয়ে গেছে। মোটামুটি আমার 2টো ট্রলি হয়েছে, একটা পিট ব্যাগ হয়েছে। তো বেরোবো এক্ষুনি। 7:30টায় ট্রেন, এই 7:30টায় গাড়ি আসবে, সরি 7:30টায় ট্রেন নয়, 9:55 হাওড়া থেকে কালকা মেল নেতাজি এক্সপ্রেস আমরা ধরবো। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। আর সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার শালা যাচ্ছে, আমার বন্ধু যাচ্ছে। তো চলুন, গাড়ি আসবে এক্ষুনি। টাটা, রাস্তায় যেতে যেতে কথা হবে। ওকে, বাই। Yeah, bring you home. Yeah, come on. 그랬던 나를 와빠기게 한 건 너. তবে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশন এখন আমরা ঢুকেছি জাস্ট 9টা নাগাদ, এখন 9:05 বাজে। ঠিক টাইমেই চলে এসেছি, অনেক আগেই চলে এসেছি। 9:55 গাড়ি মনে হচ্ছে এক্ষুনি দিয়ে দেবে। ওটা নাকি কি দিয়েছে, ট্রেন দিয়ে দিয়েছে। আমরা এখন নেতাজি এক্সপ্রেসের সামনেই দাঁড়িয়ে রয়েছি। ট্রেন দিয়ে দিয়েছে, 9:55 শিডিউল টাইম নেতাজি এক্সপ্রেস, 12:311 নেতাজি এক্সপ্রেস। এত আওয়াজ হচ্ছে কিছু শুনে যাবে, মারাত্মক আওয়াজ। যাই হোক, পরে কথা হচ্ছে, টাটা। গাড়ি রাইট টাইমে ছেড়েছে পাক্কা। এখন বাজে হচ্ছে 9:56, পারফেক্ট টাইমে গাড়ি ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। যাত্রা শুরু করলাম আমরা সিমলার উদ্দেশ্যে। চলুন, ফার্স্ট স্টপেজ বর্ধমান। দেখি কটার সময় গিয়ে দাঁড়ায় বর্ধমানে। আমরা এখন দাঁড়িয়ে বর্ধমান 11টা বাজে বর্ধমানে এসে দাঁড়িয়েছি। তবে বর্ধমানে ঢুকলো গাড়ি। বর্ধমানে 5 মিনিট দাঁড়াবে, এখানে হল্ট করবে 5 মিনিট টাইম, বর্ধমান জংশন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। কাল এখনো ট্রেন একদম রাইট টাইম, 8:05 এখানে ঢোকার কথা, 8:06 একদম রাইট টাইমে ঢুকেছে গাড়ি। রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে। এই যে যন্ত্রগুলো সব রয়েছে এখানে। বলো, কি বল? খুব মজা লাগছে বেড়াতে যাচ্ছি। খুব মজা লাগছে বেড়াতে যাচ্ছি, বল কি লাগছে, কিরম লাগছে? খুব মজা কাল রাত্রে লাগছে। ঘুমোচ্ছে ঠিকঠাক? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ মাঝখানে উঠতে পেরেছিস? হ্যাঁ। বাহ। প্রয়াগরাজ এইবারে শুরু হবে।
এই হচ্ছে প্রয়াগের গঙ্গা। পতিত পাবনী গঙ্গে, মা গঙ্গা, প্রয়াগরাজ। আমরা এখন এই মুহূর্তে প্রয়াগরাজ স্টেশনে ঢুকছি। দেখেছিস অভূতপূর্ব সুন্দর। এখানে বসেই দর্শন করে নে। সুমি, এটা কি নিজেদের ঘর বাড়ি মনে করেছিস না কি রে? কি অসাধারণ সুন্দর। লোকের মাথা খারাপ করে আর এখন তুমি কি দেখছো? ওই তুমি কি দেখছো? তুমি প্রয়াগরাজ দেখছো? বলবো আমি অসাধারণ সুন্দর প্রয়াগরাজ। আমরা ঢুকছি গঙ্গার। এখানে তো গঙ্গা, যমুনা আর সরস্বতী তিনটে নদীর সঙ্গম এখানটা প্রয়াগ। কদিন আগেই মহাকুম্ভ এখানে হয়েছিল। প্রয়াগরাজ জংশন বাজে হচ্ছে 10:37, পারফেক্ট টাইম। মোটামুটি 2-3 মিনিট এরকম লেট আছে গাড়ি এখন মোটামুটি বেশ নর্মাল টাইমে চলছে, এখনো অবধি ঠিক আছে। দেখা যাক, কালকে ভোর 3টে আমাদের পৌঁছানোর কথা, কখন গিয়ে ঢোকায় এটাই হচ্ছে দেখার ব্যাপার। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা যে যেমন পেরেছি খেয়েছি, মুড়ি, পাউরুটি এসবই খেয়েছি। হালকা টিফিন করা হয়েছে, খুব বেশি ভারী নয়। ঠিক আছে, ওকে, চলুন যেতে যেতে কথা হবে। এখনো অনেক দেরি। কাল ভোর 3টে আমরা ঢুকবো, কালকা। টাটা। জল নেই। হাত ধুবি না? আর কি লাগবে না? এখন বাজে দুপুর 1:30। আমরা চলে এসেছি কানপুর স্টেশন। কানপুর মোটামুটি প্রায় মিডল। বিভৎস গরম, প্রচণ্ড গরম এখানে। বাইরে কোনো ফুটেজ নেওয়াই অসম্ভব, এতটাই গরম লাগছে, বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। ওকে, তাড়াতাড়ি এসিতে ঢুকছি। টাটা।
প্রায় 1148 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন ইটাওয়া জংশন, ইউপির একটা ডিস্ট্রিক্ট এটা, ইটাওয়া জংশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:15। কাল ভোর 3টে আমরা ঢুকবো কালকা। এখনও অনেক 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 সময় বাকি। মারাত্মক গরম এখানে। এখানে জাস্ট 2 মিনিট টাইম দেবে, তারপরে আবার এই নেতাজি এক্সপ্রেস চলবে তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি তুন্দলা জংশন। 1233 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে এসেছি তুন্দলা জংশন। আমরা এখন আপাতত দিল্লি জংশনে চলে এসেছি। রাত্রির এখন বাজে কটা বাজে? 9:19। 9:19 পারফেক্ট টাইম, মোটামুটি ভালো টাইমে গাড়ি চলছে। পারফেক্ট টাইম। কোথায় দাঁড়িয়ে আছি? টাইম 9টা, এখানে 15 মিনিট লেট, কোনো অসুবিধা নেই। তো দিল্লিতে ঢোকার আগে খুব সাবধান, দিল্লিতে ঢোকার আগে খুব সাবধান। যে ওই দিল্লির যে সামনে আগে যে ঢোকার স্টেশনে ঢোকার আগে যে ব্রিজটা আছে ওখানে মারাত্মকভাবে আপনার ছিনতাই হয়। আজকেই হতো, আমাদের সামনেই একজনের ফোন ছিনতাই হয়ে গেছে অলরেডি, এবং আমার এই সাইড ব্যাগটা ধরে টানারও চেষ্টা করেছিল। খুব সাবধান, ঠিক আছে? আর দিল্লিতে 10 মিনিট দাঁড়ায়। এখান থেকে আপনারা খাবার দাবার টুকটাক কিনে নিতে পারেন রাতের ডিনারের জন্য। ওকে, এটা আবার আমরা আশা করছি চণ্ডীগড়েই নামবো। মানালি এই কালকা অবধি যাবো না, চণ্ডীগড়েই নামবো। ওখান থেকে গাড়ি আবার কালকায় গিয়ে ওখান থেকে টয় ট্রেন ধরবে, এটাই প্ল্যান হচ্ছে। দেখা যাক। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই কালকা মেলের B1 কামরা, A1 কামরা এবং প্যান্টি, এগুলো চণ্ডীগড়ে গাড়ি বাদ দিয়ে চলে যায় হচ্ছে কালকার উদ্দেশ্যে। এই গাড়িটা নেতাজি এক্সপ্রেসটা, ঠিক আছে? এইটা একটুখানি ভালো করে ইনফরমেশন নিয়ে নেবেন। B1, A1 এবং প্যান্টিকার, এইগুলো চণ্ডীগড়ে এই কোচগুলোকে বাদ দিয়ে এই গাড়িটা কালকার উদ্দেশ্যে রওনা হয়। তো যারা B1-এ থাকবেন ভবিষ্যৎ, মানে টিকিট কাটবেন বা এ করবেন, তারা অবশ্যই চণ্ডীগড়ে গিয়ে কোচ চেঞ্জ করবেন। এই জিনিসটা একটুখানি ভালো করে জেনে রাখবেন। ঠিক আছে, টাটা। রাত্রির এখন 1:30 বাজে। এখন রয়েছি আমরা হচ্ছে আম্বালা স্টেশন। ট্রেন এসে পৌঁছেছে আম্বালা। নির্ধারিত সময়ের থেকে অন্তত 20 থেকে 25 মিনিট লেটে চলছে গাড়ি। এখন রাত্রি 2:17 দেখাচ্ছে চণ্ডীগড়ে ঢুকবে। দেখা যাক কখন গিয়ে ঢোকে চণ্ডীগড়। অবশেষে আমরা কালকা স্টেশনে চলে এসেছি। এখন কালকা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আমরা চা খেলাম। ধরবো 6:20 যেটা কালকা সিমলা প্যাসেঞ্জার যে ট্রেনটা আছে, টয় ট্রেন, সেই টয় ট্রেনটা ধরবো 6:20। তার আগে 5:45 শিবালিক আছে, সেটা কোনো টিকিট নেই।
আমরা পাইনি, বুকিংও করতে পারিনি, তার জন্য 6:20 টিকিটটা আমরা বুক করেছি। ঠিক আছে, এখন অনেক অডেল টাইম, বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা, ছবি তোলা, এই ঠিক আছে। তো যাই হোক, কালকে নেতাজি এক্সপ্রেসের টোটাল ডিটেলস আমরা দিয়ে দিয়েছি। এই এরপরে এতে অবশ্যই সিমলা, এই কালকা টু সিমলার যে জার্নিটা সেটা দেখাবো। আপাতত এই এই মুহূর্তে শেষ, পরের এপিসোডে আসছি। ওকে, টাটা। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা এসপি ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, টাটা, পরের এপিসোডে দেখা হচ্ছে।